ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? বিজেপির একজন বিধায়ক এবং প্রাক্তন একজন সাংসদ এর আগে বলেছিল কোরআনে ধর্ষণ করা শেখায় ইসলামের দৃষ্টি কালচার। তাই আবার নতুন করে বিজেপির এক বিধায়ক তিনি বলছেন যে কোরআনের 27টা ধারা আছে, সেই ধারায় বলছে হিন্দুদের দেখলেই খুন করো, হিন্দুদের দেখলেই ধর্ষণ করো। তাই বাংলাদেশে এত উত্তপ্ত ভাব, বাংলার হিন্দুদের সব এক হতে হবে এবং হিন্দু রাষ্ট্র করতে হবে এবং বিজেপি সরকার আনতে হবে, নাহলে হিন্দুরা সুরক্ষিত হবে না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে ভদ্রলোক এই কোরআনের বিরুদ্ধে কথাটা বলেছে, প্রথমেই বলবো যে উনি জনপ্রতিনিধি হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। উনি বিধায়ক বলছেন তো যাই না, কিন্তু মানুষের ভোট তো উনি জিতেছেন। এবার প্রশ্নটা হলো, কোরআনকে যদি বুঝতে হয়, পবিত্র কোরআন শরীফকে, তো আমরা সাধারণ লোক, আমরা আইন পাশ করেছি এবং ইসলামিক লয়ে নিয়ে পাশ করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি ইসলামিক লয়ে। তো সেখানেও আমরা এখন কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মিনিং কী কী আছে তা বুঝে উঠতে পারিনি। তো সাধারণ একটা যে মানে উনি অমুসলিম এবং মুসলিম বিদ্বেষী, ওনার মাথায় কোরআনের মানে কি করে বুঝবে? কোরআন কোনোদিন বলে? কোরআন হচ্ছে একটা মহাগ্রন্থ, হ্যাঁ, এবং সেখানে মানবতার কথা বলা হয়েছে, মানুষকে নিয়ে কোনো জায়গায় বলেনি যে শুধু মুসলিমদের জন্য, হ্যাঁ, সমস্ত মানবের কথা বলা আছে। এইবার সেই কোরআনকে নিয়ে যদি অপব্যাখ্যা করা হয়, এর পরিণতি অত্যন্ত খারাপ। ইতিপূর্বে এই ধরনের দুষ্টচক্র ব্যক্তিগণ কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা করেছিল। আচ্ছা, সেই মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল। তো সেখানে জাজমেন্ট হয়েছে যে কোরআনের কোনো আয়াত কোনো কিছুকে মানে নড়চড় করা যাবে না এবং সঠিক, কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষে অর্ডার হয়েছে। সেটাও জানে না, এইসব টেস্ট হয়ে গেছে, পুরনো কথা। এখানে হিন্দুদেরকে খেপানোর জন্য, মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য। এই জন্যই তো মুসলিম সমাজের আজকে উচিত যে আমাদের একত্রিত হয়ে, আমাদের মুসলিমদের মধ্যেও বিভিন্ন বিভেদ আছে, সেই সুযোগগুলোকেও কাজে লাগাচ্ছে। কেউ আপনার দেওবন্দি, কেউ হচ্ছে আপনার বেরেলি, কেউ হচ্ছে আপনার আহলে হাদিস, কেউ বিভিন্ন এই বাবরি মসজিদে হুমায়ুন সাহেব করছে। আমার তো বক্তব্য ওখানেই, আপনারা ভেদাভেদ ভুলে যান। এখন ইমানকে বাঁচিয়ে রাখার লড়াই, সকলে এক হতে হবে। আপনারা যে যেরকম করছেন, মাজাব করছেন, এই কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো, কিন্তু বৃহত্তর স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, আমাদের কমিউনিটির স্বার্থে আমাদেরকে এক হতে হবে। নাহলে এই ধরনের দুষ্টচক্র ব্যক্তিগণ এরকম অপব্যাখ্যা করে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। সলমান রুশদির কি হাল হয়েছে, বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগণ যারা কোরআনের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং একটা ছবিকে কেন্দ্র করে কত উত্তাল হয়ে গেছে দেশ। তো এদের বলা উচিত, দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি, এদের এমএলএ হওয়ার কোনো যোগ্যতা নেই। ধন্যবাদ। আমরা আইনজীবীর কাছে শুনে নেব এখন ধর্মগুরু এবং জনাব হজরত মৌলানা ঈদ মোহাম্মদ মাজারি সাহেব। তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালায় সোশ্যাল ওয়ার্কার হিসাবে। জাত, ধর্ম, দল, মত সমস্ত বিসর্জন দিয়ে সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনি কাজ করেন, সেই পরিচিত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি। এখন বিজেপির অসীম সরকার বলছেন যে কোরআনে যেমন ধর্ষণ শেখায় বা ইত্যাদি। আপনিও একজন ধর্মগুরু হিসাবে কি বলবেন মুসলমানদের নামে যে এত অপপ্রচার করছে অসীম সরকার? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে আল্লাহ পাক
সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানব জাতিকে, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাদের নাম মানব, মানুষ, তাদেরকে আল্লাহ পাক কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ধর্মীয় জ্ঞান, আচরণ বিধি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কেমন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি কুল কায়নাতের মধ্যে রহমতুল লিল আলামিন শব্দের অর্থ হচ্ছে দয়ার সাগর ছিলেন। তাহলে দয়ার সাগরের উপরে যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই পবিত্র কোরআনের কোথাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে কোথাও এই ধরনের কথা নেই যে হিন্দুকে ধরো আর মারো। হিন্দুরা আমাদের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পায়খানা পরিষ্কার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম ধর্ম, হচ্ছে ক্ষমার ধর্ম। অসীম সরকার ওনাদের মাথায় এখন কাজ করছে না। এসআইআর নিয়ে ওনারা মাতোয়া সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন, তোমরা সিএ আইন পাস হয়ে গেছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এদেশের নাগরিক। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, ভোট দেওয়ার আগে তুমি যে নাগরিকতা এখানে এই দেশের নাগরিক, তোমাকে সেটা প্রমাণ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ওদের মাথাটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আবল তাবল বকছে। কোরআনে কোথাও নেই যে হিন্দুকে ধরো আর মারো। কোরআনে একথা লেখা আছে, হিন্দু তোমার ভাই, খ্রিস্টান তোমার ভাই, মানুষ তোমরা বানি ওয়াকাররামনা বানি আদম। আল্লাহ পাক বানি আদমকে সম্মানের সেই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সারা পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব, তাকে ভারতের বুকে পাঠিয়েছিলেন। সুতরাং কোরআন এবং হাদিসে কোথাও নেই যে হিন্দুদেরকে মারতে হবে। সম্প্রীতির কথা আছে কোরআনে, হাদিসে সম্প্রীতির কথা আছে। হুজুর, আপনাদের কথা অনুযায়ী বা আইনজীবী সাহেবের কথা অনুযায়ী অসীম সরকার বাজার গরম করছে হিন্দু মুসলমানের বিভাজন ছড়িয়ে 2026-এ ভোট দখলের কৌশল। এটা জ্ঞানী মানুষদেরকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তৃণমূল এবং বিজেপি এরা জনগণকে ধর্মের ভিত্তিতে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। মানে তৃণমূল সরকার চাচ্ছে পশ্চিমবঙ্গে আমি থাকি, মুসলমানদেরকে রাখা খুবই সহজ হয়ে যাবে। আর বিজেপি সরকারও চাচ্ছে যে এখানে দিদির সাথে একটা সেটিং হয়ে থাকলে আমার কেন্দ্রের রাজটা চলবে। দিদি মোদি একই জিনিস, কেউ আরএসএস এর দুর্গা, কেউ আরএসএস এর রানী, কেউ আরএসএস এর কথা অনুযায়ী দেশ চালাচ্ছে। পার্থক্য কিচ্ছু নাই। মুসলিম সমাজের কাছে আবেদন, আমি বারবার বলছি, এখনো বলছি, এক বিন্দু রক্ত শরীরের মধ্যে থাকলে বলবো দুটো পার্টিকে বর্জন করলে দেশ ভালো চলবে। আমরা দুই মহান মানুষের সঙ্গে পেয়েছি। আমি লাস্ট একটু আইনজীবী সাহেব এর কাছে যাব। মৌলানা জনাব হাবিবুর রহমান সাহেব, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, যিনি বাবরি মসজিদের রায়কেও জিতিয়েছেন। তার কাছে শেষ প্রশ্ন, স্যার আপনাদের কাছে তো হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সমস্ত মানুষ সমস্যায় পড়লেই আইনের দ্বারস্থ হতে গেলে, আদালতে গেলে তখন আপনাদের প্রয়োজন হয়। এবং বাংলার বিভিন্ন জাতের, বিভিন্ন ভাষা, বিভিন্ন স্তরের মানুষ আছে। সবার ক্ষেত্রে আপনার অসীমবাবুর যে কথাবার্তা, বিজেপির নেতা, সেই ক্ষেত্রে 2026 নির্বাচনে সুষ্ঠু করার জন্য বা মানুষের সুস্থ সরলভাবে বেঁচে থাকার জন্য আপনার বার্তা কি হতে পারে? এই অসীম সরকার মানে ওই হরিণঘাটার এমএলএ ওই ভদ্রলোক নাকি? স্যার, আরে উনি তো ওই বাউল গান টান করে বেড়ায়, অশিক্ষিত মূর্খ লোক। ওনার কথা বাদে, ওনার আমি অনেক বক্তব্য শুনেছি। ওনাকে এই কাটোয়া লোকসভায় দাঁড়িয়েছিলেন উনি, মনে হয় ওনাকে মানুষ বর্জন করেছে। উনি মুসলিম বিদ্বেষী। যারা বাউল সংস্কৃতি জগতের লোক, তো তাদের এইরকম ভাবে তাদের মনোভাব, তাদের মন এত নোংরা হতে পারে, এটা আমি মানি না। যারা সংস্কৃতি জগৎ, কালচারাল ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, তারা, তিনি তো একটা মানে কি বলবো, ফালতু লোক আমি বলবো আমার চোখে। এনারা এরকম বলা উচিত হয়নি। বয়সে হয়েছে ভদ্রলোক, হ্যাঁ। তো আর আমরা যেরকম আমাদের এই বহু ধর্মের দেশ, এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা সকলে একে একে বাস করি। আমার যে ক্লায়েন্ট,
আমার ক্লায়েন্টের 70% ক্লায়েন্ট হচ্ছে হিন্দু, এবং ওই কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বিজেপির মেম্বার, হ্যাঁ, বিবিজি পঞ্চায়েতের মেম্বার। তো আমার জাতপাতের কোনো ব্যাপার নাই, এবং তাদেরকেও আমরা প্রশ্ন করে দেখেছি, তাদের মনেও কিছু নাই, কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে। সাধারণ জনগণকে হিন্দু মুসলিম বিভাজন করে ব্যবহার করা হচ্ছে। তো এটা ব্যাপার কিছু নয়, এই ধরনের লোকের কোনো ফালতু কথা। ধন্যবাদ।